স্যার বাকি আছে। সয়েল টেম্পারেচার কেউ পড়াইছে? না স্যার, থার্মাল ক্যাপাবিলিটি এগুলো পড়ায়নি কেউ। আচ্ছা, সয়েল টেম্পারেচার পড়েনি। সয়েল মেকানিক্যাল অ্যানালাইসিস পড়াইছে কেউ? না না স্যার, স্যার। স্যার ওইটা আবেদিন স্যার বলছিলেন পড়াবেন। আচ্ছা, ওইটা আবেদিনের পার্ট। তাহলে সয়েল কনসিস্টেন্সি কেউ পড়াইছে? এই কোন টিচার কনসিস্টেন্সি? না স্যার। না স্যার, আবেদিন পড়ানোর কথা। স্যার উনি বলছিলেন পড়াবেন কিন্তু এখনো শুরু করেন ওইটা। এখনো শুরু আচ্ছা, করে সে শুরু করবে। তাইলে আমার শুধু সয়েল টেম্পারেচারও আমার মনে হয় আবেদিন পড়ানোর কথা। স্যার সয়েল টেম্পারেচার তাহসিনা ম্যাম পড়াইছে আমাদের। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে টেম্পারেচার শেষ। স্যার বলো। আমাদের পড়ায়নি স্যার। এ সেকশনে এই জি সেকশনে পড়াইছে ম্যাম, পড়াইছে জি সেকশনে। ওইটা তাহসিনা পড়াবেন। আমি স্যার সি সেকশনেও পড়াই। এক্সিলেন্ট, আমি সিলেবাসটা এখন বুঝতে পারছি। সয়েল টেম্পারেচার তাহসিনা পড়াবে, কনসিস্টেন্সি এবং মেকানিক্যাল অ্যানালাইসিস আনোয়ার আবেদিন পড়াবে। তাহলে আমার হচ্ছে সয়েল ওয়াটার মেজারমেন্ট এন্ড ফ্লো। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখি আমরা কোথায় কি কি বাকি আছে একটু দেখি। হ্যাঁ, আজকে আমরা শেষ করবো, 1 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। স্যার সয়েল অর্গানিজম কি এবার আমাদের আছে? তোমাদের অর্গানিজম থার্ড ইয়ারে নাই, এটা চলে গেছে। স্যার ফার্স্ট ইয়ার স্যার। ফার্স্ট ইয়ার অন্য সিলেবাসে ছিল, এখন আমরা থার্ড ইয়ারের কোর্সটা ফার্স্ট ইয়ারে আসছে। জি। ওকে, সয়েল ওয়াটার ফ্লো এন্ড মুভমেন্ট। ওকে, তোমাদেরকে আমি সয়েল ওয়াটার কি কোথায় থাকে, সয়েল ওয়াটার ক্লাসেস গুলা কি, কনস্ট্যান্ট গুলা কি, এগুলা পড়াইছি তাই না প্রথম দিকে? হ্যালো, না স্যার এগুলো তো পড়ান নাই স্যার। এগুলো স্যার পড়ায়নি স্যার। আপনি বলেছেন মেজারমেন্ট সয়েল ওয়াটার কন্টেন্ট, তারপর স্যার ডাইরেক্ট মেজারমেন্ট, ইনফিল্ট্রেশন, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ডার্সিস ল, এগুলা পড়াইছি তাই না? জি স্যার। হাইড্রোলিক ডিফিউসিভিটি এটা পড়ানো হয়নি। ওকে, ওকে, আমরা
কয়েকটা খুব সিম্পল বিষয় নিয়ে একটু ডিসকাস করবো, তোমরা একটু শুনতে চেষ্টা করবে, ঠিক আছে? কারণ আমাদের আজকে ক্লাসে শেষ করতে হবে, এবং এটা সয়েল ওয়াটার, এটা বুঝতেই পারতেছো, এটা পানির মতো সহজ একটা চ্যাপ্টার, বুঝতে পারছি? জি স্যার। তোমরা জাস্ট একটু শুনো। আমরা সয়েল ওয়াটার, আমরা যেমন যদি তোমার পন্ড ওয়াটার, ওয়াটার যেটা পন্ডে আছে, রিভার ওয়াটার, রিভারে যে ওয়াটার আছে, ওশান ওয়াটার, ওশানে যে ওয়াটার আছে, তাই না? তোমাদের এখানে তো ফরেন স্টুডেন্টস আছে, তাই না? জি স্যার। ওরা কি কেউ জয়েন করছে? Yes, sir. Okay, so soil water, you can just think about soil water from its name, the water which remains in soil, this soil water. Or if you think about river water, we are saying that the water which is present in the river, this is river water. So pond water, river water, ocean water, everything means the water which is held in that container, if it is river or ocean or pond or lake or whatever. So soil water, will say the water which is retained in soil, or which remains in soil, or which is held in soil. But how does it get held in soil? It depends on some force of attraction. Some forces of attraction, for example, adhesion and cohesion. Two different forces act as the energy to hold the water in soil. So these two forces are adhesion and cohesion. That means, so water, there is some water in soil, because the soil is a porous system. In hydraulic conductivity, we already discussed it. Soil is a porous system. There are some pore spaces. From the major component of soil, you have learned it that soil has four major components: mineral matter, organic matter, air and water. And air and water remain in pore spaces, in the pore spaces. So it for sure, there are four spaces in soil. Two types of space, generally macropore and micropore. So these pore spaces actually accommodate the water in soil. These two kind of pore spaces. Generally, in dry condition, pore spaces are filled up with air. In wet condition, they are filled up with water. And in general, macropore, the larger pore, they contain air, and micropore contain water. So who are the macropore? Who are the micropores? You know that the diameter of the pore space is more than 30 micron is micropore, less than 30 is more than 30 is macropore, less than 30 is micropore. So now the concept is clear. The soil is a porous system. It has some pore spaces, some are macropores, some are micropores. Generally, macropore contain air, micropore contain water. And in general, when the soil is saturated or wet, all the pore spaces are filled up with water. When the soil is dry, all the pore spaces are filled up with air. And then the question arises, how does water is held in soil? Answer is that there are some forces of attraction. Two forces, one is adhesion, another one is cohesion. What is adhesion? The attraction between two dissimilar molecules, like attraction between soil particle and water molecule is adhesion. Again, attraction between water molecules, two water molecules is cohesion. It means attraction between two similar molecules. This is cohesion. Clear? জি স্যার। Okay, then question arises, how is it possible to attract soil particle to water? How can soil particle attract water? There is a chemical bonding, like your soil particle, when you have clay particles in the soil, they are negative, they bear negative charges. So, but we have water molecules which is bipolar in nature. That means it has two different poles. One is H ion, another pole is OH ion. So when you have H ion, that means H plus, it has a positive charge, and your clay particle has negative charge. So when water molecules positive charge comes in contact with the soil particle which has a negative charge, they make a bond with the negative charge and positive charge. So positive charge from the water molecule, negative charge from soil particle, and this chemical bond actually
keep them strongly bonded, which is adhesion. Clear? जी सर Okay, again when you have because your water molecule is bipolar, so in one pole you have positive charge, another pole you have negative charge. And if you think about another water molecule, which has positive charge and negative charge, when two water molecules has one positive charge H plus, another OH minus, and they get bonded, and then one molecule attracts another molecule. So these two water molecules are then remain together. This is cohesion. So for this adhesion and cohesion, adhesive and cohesive forces, water always remains in soil particles. So now we know soil water, the water which is held in soil, how does it get held? By some forces of attraction. Which are these forces? Adhesion and cohesion. What is adhesion? You know that. What is cohesion? You know that. And where does water molecule remain in soil? You all know that in the pore spaces. Generally water in the micropore and air in the macropore. But depending on the soil conditions, in dry condition, all the pore spaces are filled up with air. In wet condition or saturated, all are filled up with water. Clear? जी Yes, सर yes. Okay, next. স্যার একটা কোশ্চেন ছিল বলো বলো বলো। স্যার আমরা জানি যে সয়েল পার্টিকেল নেগেটিভলি চার্জড Yes. তো স্যার এটা নেগেটিভলি চার্জড কেন পজিটিভলি চার্জড কেন হইল না Okay, sometimes positive charge is possible, but negative charge is the origin of negative charge in the clay, especially in the clay and humus, because of isomorphous substitution. Isomorphous substitution. That means if you have your clay minerals, the ionic diameter, for example, someone is like aluminum hydroxide, another one is suppose calcium hydroxide. So if your mineral is aluminum hydroxide, another one is calcium hydroxide, then calcium cannot replace the aluminum because aluminum has three charges. Calcium has স্যার টু চার্জেস two charges. So two can never replace three. Suppose I am in a chair, I am your teacher and you are my student. So if I am in the chair and you come in my chamber, I will not stand up because I am your teacher, right? ইয়েস স্যার But if you are in a chair and I enter into the room, what will happen? You will stand up because you will leave the chair, right? ইয়েস जी স্যার सर Why? You are my teacher. Because of the because we are weightage. restricted. Because Yes, of sir. the weightage, because of the respect. So aluminum has three charges and calcium has two charges. It cannot replace aluminum. But if there are two calcium moles, that means you have two calcium, but you have equals 2 plus 2, 4, and aluminum has only 3. Then due to the increase in the concentration of calcium, it can replace aluminum. Clear? ইয়েস স্যার Okay, but if calcium alone replaces aluminum, there is an imbalance of one charge. There is an imbalance of one charge, which creates a negative charge on the surface of the clay mineral. বুঝতে পারছি? মঞ্জুরুল হাসান মিউট করে না। শুরু হয়ে গেছে না মিউট করা? বুঝাতে পারছি? জি স্যার সোজা বাংলায় হচ্ছে ক্যালসিয়ামের দুইটা ব্যালেন্সই হলো 2, অ্যালুমিনিয়ামের 3, বাট ক্যালসিয়াম বিয়ারিং মিনারেল যদি অ্যালুমিনিয়াম বিয়ারিং মিনারেলকে রিপ্লেস করে, আয়নিক রিপ্লেসমেন্ট হয় ডিউ টু আইসোমরফাস সাবস্টিটিউশন। সম ডায়ামিটার একটা আয়ন তার সমান ডায়ামিটারে একটাকে রিপ্লেস করতে পারে। সোডিয়াম পটাশিয়ামকে পারে, পটাশিয়াম সোডিয়ামকে পারে, পটাশিয়াম অ্যামোনিয়ামকে পারে, অ্যামোনিয়াম সোডিয়ামকে পারে। প্রত্যেকটা আয়নের একটা আয়নিক রেডিয়াস আছে। আইসোমরফাস, ইকুয়াল ইন মরফোলজি, ইকুয়াল ইন ডায়ামিটার, ইকুয়াল ইন আয়নিক সাইজ। বাট যদি ছোট একটা বড়টাকে রিপ্লেস করতে যায়, সেখানে একটা বেয়াদবি হবে। কি হবে? কথা বলো। স্যার সে পারবে না সে পারবে না, কিন্তু সে যদি করে তাহলে সেখানে কি হবে? একটা সামথিং সিস্টেমে একটা ব্রেক আসবে, একটা ইমব্যালেন্স হবে।
ইট ক্রিয়েটস দ্য নেগেটিভ চার্জ অন দ্য ক্লে মিনারেলস। এটার জন্য একটা নেগেটিভ চার্জ, একটা ঘাটতি তৈরি হয়, একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, আমরা এটাকে বলি আইসোমরফাস সাবস্টিটিউশন, এটার জন্য হয়ে থাকে। বুঝাইতে স্যার পারছি? তাহলে স্যান্ড এবং সিল্টে কেন এটা চার্জ থাকে না? স্যান্ড এন্ড পার্টিকেল আছে স্যার, সয়েল পার্টিকেল, ওই দুটো কেন থাকে না? স্যান্ডে কেন থাকে না? কারণ তোমার ক্লে মিনারেল, স্যান্ড তো জাস্ট সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড। স্যার কলয়েডাল স্যার যে কোনো সাইজে তো নেগেটিভলি চার্জড। এটা তো শুধু স্যান্ড মানে ক্লে এর ক্ষেত্রে বলছেন যে Exactly, clay ক্যালসিয়াম যদি itself. অ্যালুমিনিয়াম রিপ্লেস করে তাহলে এটা হয়। ক্লেতে বলো, হিউমাসে বলো, কলয়েডে বলো, নেগেটিভ চার্জটা ডেভেলপমেন্টের কারণ হচ্ছে তার আইসোমরফাস সাবস্টিটিউশন। দ্যাট মিনস যে সিমিলার রেডিয়াসের একটা আয়নকে রিপ্লেস করবে, কিন্তু সেটা না করে যদি ক্লে মিনারেলস, স্যান্ড তো ক্লে না, মিনারেলস না, আমরা বলছি মিনারেলস এর কথা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যতগুলো মিনারেলস আছে, জানো এটা রক্স এন্ড মিনারেলস পড়ছো তোমরা, তাই না? ওদের ওয়েদারিং এর কারণে সেই মিনারেলস পার্টিকেল গুলা, স্মল স্মল পার্টিকেল গুলা ক্লে পার্টিকেলে কনভার্ট হয়, ওদের মধ্যে সে আয়নিক রিপ্লেসমেন্ট হয়, আয়নিক তোমার একটা আয়ন আরেকটা আয়নকে রিপ্লেস করে, আয়নিক ইমব্যালেন্স হয়। কিন্তু স্যান্ড তো সিলিকন ডাইঅক্সাইড, ওর মধ্যে কোনো চার্জ ডেভেলপমেন্টের সুযোগ নেই, কারণ এটা তো মিনারেল না। বুঝতে পারছি? ইয়েস স্যার। আর সিল্টের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটে? আচ্ছা, এখন তুমি হিউমাসের ক্ষেত্রে আসো, হিউমাসের কথা বলতেছো। ধরো একটা হিউমাসে একটা লং চেইন, একটা কম্পাউন্ড, এটার গায়ে কার্বক্সিল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে, ফেনোলিক গ্রুপ আছে, ইনোলিক গ্রুপ আছে, অনেকগুলা গ্রুপ আছে। ধরো একটা কার্বক্সিল গ্রুপ আছে COOH। বুঝাইতে পারছি? কথা বলো। ইয়েস স্যার। জি স্যার। COOH কার্বক্সিল গ্রুপ। এখন তোমার যদি ওই যে সয়েলটা থেকে ক্লে স্যাম্পলটা নিছো, ওখানে যদি সলিউশনে যদি কোনো কারণে পিএইচ ইমব্যালেন্স হয়, ধরো সেখানে অ্যালকালাইন কন্ডিশন হয়ে গেল, তখন সয়েল কি করে? সব সময় চায় যে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকুক। সে কার্বক্সিল গ্রুপ থেকে ভেঙে ধরো একটা হাইড্রোজেন প্রোটনকে ছেড়ে দিল, তাহলে সে কি হলো? COO মাইনাস হলো, COO মাইনাস। এই একটা নেগেটিভ চার্জ আসলো। হ্যাঁ। ইয়েস স্যার। বুঝাইতে পারছি কিনা? জি স্যার। কেন হয়েছে? কারণ তার সিস্টেমে হাইড্রোক্সিল আয়ন বেড়ে গেছে, তার সিস্টেমে পিএইচ বেড়ে যাচ্ছে, সে চায় আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাক। নেচার সব সময় ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চায়। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য কন্টিনিউয়াসলি আয়নিক প্লেসমেন্ট রিপ্লেসমেন্ট চলতে থাকে। অর্থাৎ একটা কেমিক্যাল রিঅ্যাকশন কখনো বাম দিকে যাবে, HOH হয়ে ওয়াটার হবে, কখনো আবার ওয়াটার ভেঙে HOH হবে। কেন হবে? কন্টিনিউয়াসলি কিন্তু এই ধরনের লেফট অ্যান্ড রাইট রিঅ্যাকশন গুলো চলতে থাকে নেচারে, সয়েলে। কেন চলতে থাকে? টু কিপ দ্য সিস্টেম ইন এ ব্যালেন্সড কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশন রাখার জন্য। তাহলে পিএইচ কম বেশি হলে কি হবে? কার্বক্সিল গ্রুপ ভেঙে একটা প্রোটন ছেড়ে দিল, নেগেটিভ চার্জ তৈরি করলো। হাইড্রোক্সিল গ্রুপ আছে, একটা প্রোটন ছেড়ে দিল, ও মাইনাস নেগেটিভ চার্জ তৈরি করলো। ইনোলিক, ফিনোলিক, প্রত্যেকটা গ্রুপ এভাবে প্রতিনিয়ত ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে আয়নিক রিঅ্যাকশন লেফট রাইট চলতে চলতে কি করে? সবসময় একটা নেগেটিভ চার্জ তৈরি হয় অন দ্য সারফেস অফ হিউমাস। বুঝাইতে পারছি? এটাকে আমরা বলি পিএইচ ডিপেন্ডেন্ট চার্জ। সো তোমার কোশ্চেন ছিল কেন ক্লে নেগেটিভলি চার্জ, হিউমাস নেগেটিভলি চার্জ, কলয়েডাল পার্টিকেল গুলো নেগেটিভলি চার্জ। এর কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইসোমরফাস সাবস্টিটিউশন, বেয়াদবির কারণে, অর্থাৎ ছোটটা বড়টাকে রিপ্লেসমেন্ট করে চেয়ার থেকে ধাক্কা দিয়ে তুলে দিল, ওখানে একটা পারিপার্শ্বিক একটা ঘাটতি তৈরি হলো। দিস ইজ এ নেগেটিভ চার্জ ইন দ্য মিনারেল পার্টিকেলস, মিনারেলের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে পিএইচ কম বেশি হলো, পিএইচ ডিপেন্ডেন্ট চার্জ। এই দুইটা কারণে চার্জটা তৈরি হয়। বুঝাইতে পারছি কিনা? জি স্যার। ওকে, নাও সয়েল ওয়াটারটা হুম, স্যার সয়েল ওয়াটার মাইক্রো পরে থাকে কেন? বুঝি না। সয়েল ওয়াটার মাইক্রো পরে থাকে কেন, মানে ম্যাক্রো পরে থাকে না কেন? ও আচ্ছা, ম্যাক্রোপোরে কেন থাকে না? কারণ ম্যাক্রোপোর গুলো লার্জ ফোর গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে? ওয়াটারটাকে ম্যাক্রোপোর থেকে ড্রেন আউট করে নিয়ে যায়। এই জন্য এই ওয়াটারটাকে, ম্যাক্রোপোরের ওয়াটারকে আমরা ড্রেনেজ ওয়াটার বলি, ফ্রি ওয়াটার বলি, তোমার এটাকে আমরা ধরো গ্র্যাভিটেশনাল ওয়াটার বলি, কারণ গ্র্যাভিটি টেনে নিয়ে যায়। কিন্তু মাইক্রোপোরের ওয়াটারটা, মাইক্রোপোর কোথায় বেশি থাকে? স্যান্ডে না ক্লেতে? ক্লেতে। ক্লেতে মাইক্রোপোর বেশি থাকে। এই জন্য ক্লে পার্টিকেল যেহেতু ওয়াটার মলিকুল গুলাকে অ্যাডহেশন করে, অ্যাডহেসিভ ফোর্স দিয়ে ধরে রাখে, এজন্য গ্র্যাভিটি তাদেরকে নিতে পারে না। আর ম্যাক্রোপোরের ওয়াটার গুলো ফ্রি ওয়াটার, কেউ ধরে রাখে না, লার্জ ফোর স্যান্ডি সয়েলে বেশি থাকে, এই জন্য ওয়াটারটা ফ্রিলি মুভ করে চলে যায়।
চাবিটা কই? স্যার তোমার কাছে চাবি। তুমি হলো কয়টা প্লেট আছে একটু দেখো চাবিগুলো নিয়ে। হ্যাঁ, প্লেট আর গ্লাস যা পারো, যদি পারো লাইব্রেরি রুমে নিয়ে আসো। বুঝাইতে পারছি? কোথায়? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন হচ্ছে ওয়াটার সয়েলে কোথায় থাকে, সয়েল পার্টিকেল, এটা আমি বলার দরকার নাই, তোমরা এটা পারবা। একটা হলো ফিল্ম আকারে অ্যারাউন্ড দ্য পার্টিকেল, অ্যাডজর্ব কন্ডিশনে থাকে। আর একটা হচ্ছে ক্যাপিলারিজ। ক্যাপিলারি পোর হচ্ছে আমরা বলি মাইক্রোপোরকে ক্যাপিলারি পোর বলি। মাইক্রোপোরকে কি পোর বলি? ক্যাপিলারি। ম্যাক্রোপোর পরে কিন্তু থাকতেছে না, দেখো ম্যাক্রোপোরের পানিটা যখনই বৃষ্টি হয় করে টান দিয়ে মাটিটা নিচের দিকে নিয়ে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে চলে যায়। ঠিক আছে, ক্লিয়ার কি না? জি স্যার। আমাদের নেপালি ফ্রেন্ডরা কি আমাদের কথা বুঝতেছে? ওকে, রবি or someone from Nepal? Yes, sir. Okay, so have you got my idea why clay particles are negatively charged, or why is the colloidal particle or humus negatively charged? Because of isomorphous substitution of higher valency by the lower valency, substitution of aluminium by calcium, or ferric iron by ferrous iron, or calcium by sodium. That means if the smaller valency ion replaces a larger one, there is a negative charge, or there is an imbalance which creates a negative charge on the surface of the clay particle. Clear? Yes, sir. Great. Now sources of water. I have nothing to discuss about sources of soil water. Rainfall, irrigation, seepage, capillary rise. So what is capillary? Capillary rise, capillary pore is the micropore. Capillary pore is the Micropore. Micropore. So how does water rise through the capillary pore? Water কিভাবে capillary pore থেকে নিচের দিক থেকে উপরে উঠে? কেউ আইডিয়া দিতে পারবা? কারণ we know that water always moves from uphill to downhill. Water সবসময় উপর থেকে নিচের দিকে মুভ করে, কিন্তু ক্যাপিলারি রাইজ বলতেছি, দ্যাট মিন্স ক্যাপিলারি পোর দিয়ে ওয়াটারটা নিচ থেকে উপরের দিকে উঠে। কেন উঠতে পারে? বিকজ the upper soil, the top soil is dry. Topsoil is dry, but in the deeper layers, soils are wet. So water will move from wet zone to dry zone because there is an attraction between the soil particles and water molecules, what we call metric potential. There is an attraction, what we call soil water tension. The force with which water is held in soil is called soil water tension. So when the soil is drier or the soil is dry, the tension is high, but just immediately below the dry soil there is wet soil, there is saturated soil. That means there is very low water tension. Then water moves from low tension to high tension, from wetter zone to drier zone, and this happens through the capillary pore, through the micropore. So this why we call this is capillary rise of water. বুঝাইতে পারছি? জি স্যার। স্যার বোটলনেক ইফেক্ট নামে Yes, একটা sir. ইয়ে পড়াইছিলেন, ওইটা কি স্যার? বোটলনেক ইফেক্ট হচ্ছে তোমার যদি পোর স্পেস গুলা কানেক্টেড না থাকে, কানেক্টেড না থেকে ধরো নিচের দিকে পোর স্পেসে একটা ক্র্যাক আছে, ফাটল আছে, কানেক্টেড আছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কানেকশনটা খুব ক্লোজ হয়ে গেছে, বোতলের মুখের মতো চিকন হয়ে গেছে, নিচের দিকে বোতলের মতো মোটা আছে, মুখের দিকে এসে চিকন হয়ে গেছে। এখন চিকন যদি হয়, ওখানে যদি এয়ার বাবল থাকে, এয়ার বাবলটা আটকে থাকে, তুমি উপর দিয়ে যতই পানি ঢালো সেই পানিটা ওই বাবলের কারণে সে নিচের দিকে কানেক্টেড পোর দিয়ে পাস করতে পারবে না। এটাকে বলে বোতল নেক ইফেক্ট। বুঝতে পারছি? স্যার এই ক্যাপিলারি রাইজ স্যার এটাই স্যার হচ্ছে এই জন্য স্যার ম্যাট্রিক পটেনশিয়ালও স্যার নেগেটিভ হয় না? Exactly, negative are always because of a negative suction, negative force, because water তার কি করে তোমার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে যায়, লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে যায়, সবকিছু হাই পটেনশিয়াল থেকে লো এর দিকে যায়, হাই কনসেন্ট্রেশন থেকে লো এর দিকে যায়, আর পানিটা কি করে তার লো পটেনশিয়াল থেকে হাই টেনশন, লো টেনশন থেকে হাই টেনশনের দিকে মুভ করে, ভিজা থেকে ড্রাই এর দিকে যায়। এজন্য আমরা এটাকে বলি নেগেটিভ সাকশন। So we expresses this by using a negative sign. ঠিক আছে? তারপরে ওয়াটার আর কি সিপেজ, সিপেজ তোমরা জানো, সিপেজ, what is সিপেজ?
Sir, horizontal movement of horizontal water. movement of water through into soil the soil. column, not soil surface. Surface is the horizontal movement, Yes, that's sir. what we call Runoff. runoff. Exactly. Good. Then flood is a source of soil water, fogs and dews. Losses of water, what are the pathways through which the water get lost from the soil? Evaporation. What is evaporation? This is loss of water in the form of vapor. The loss of water in the form of vapor. Why? Because, okay, in response to some heat energy. And then transpiration, this is loss of water through the stomata, plant stomata, transpiration. Percolation, vertical movement of water through soil column. Seepage, through soil column, but this is horizontal movement. Leaching, this is loss of water with nutrients. With nutrients. Okay, this is the loss pathway. স্যার Now, একটা প্রশ্ন ছিল বলো। স্যার সিপেজ স্যার সয়েল ওয়াটারের মানে উৎস হয় আবার স্যার এটা মানে লোজিস দুইটাই কেমনে হয় স্যার এটা বুঝি না। মানে স্যার সোর্স সিপেজ স্যার সোর্স ওয়াটার সোর্সও হয় আবার লোজেস অফ ওয়াটার স্যার দুইটাই কিভাবে হয় গুড গুড। তোমার যদি দুইটা জমি থাকে, একটা উপরের জমি আছে আলু করছো, আর একটা নিচে জমি আছে ধরো বেগুন করছো, আলুর জমিতে ইরিগেশন দাও, হরাইজন্টাল মুভমেন্ট হয়ে নিচে বেগুনের জমিতে আসবে? জি স্যার আসবে না? জি স্যার আসবে তাহলে বেগুনের জমিতে যোগ হইলো, এটা হলো তার সোর্স, আবার আলুর জমি থেকে চলে গেল, এটা হলো লস লস লস। এখন কেন ওয়াটার বেগুনের জমি আলুর জমি থেকে বেগুনে যাবে? বিকজ ওয়াটার মুভস নট always vertically. Water moves generally in a 90-degree angle with the soil water potential, with the contour line, with the equipotential line. Soil water একদম স্ট্রেট খাড়াভাবে নিচের দিকে যায় না, সে সব সময় তার ইকুইপটেনশিয়াল লাইন আছে, লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে মুভ করে। মনে থাকবে? জি স্যার বুঝাতে পারছি? জি স্যার So seepage can be a source, can be a sink. Okay, then importance of soil water. I don't think I should discuss this important. তোমরা এটা একটু পড়লেই পারবা, পানির গুরুত্বটা কি প্লান্টের লাইফে। পড়ানোর দরকার আছে? না স্যার। নো। ওকে, এরপর আসো ক্লাসিফিকেশন অফ সয়েল ওয়াটার। এটাও লাগবে না, তোমরা একটু পড়লেই পারবা আমার বিশ্বাস। দেখো কয়টা ক্লাস আছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার, যে ওয়াটারটা গ্র্যাভিটি টেনে নিয়ে যায়, তাই না? আমরা একটু আগে বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার। এটা কি ওয়াটার? গ্র্যাভিটেশনাল ওয়াটার। গ্র্যাভিটেশনাল ওয়াটার সম্পর্কে আমি বলছি না? জি স্যার। যেটা ওয়াটার লস্ট বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কখন থাকে? এটা দেখা অ্যাটমসফিয়ারিক বার অফ টেনশন। টেনশন তো বুঝো তাই না? the force with which water is held in soil, water remains in soil. যে ফোর্স দ্বারা পানি মাটিতে থাকে, যে শক্তি দ্বারা পানি মাটিতে থাকে, যে এনার্জি দ্বারা পানি মাটিতে থাকে, সেটা হচ্ছে তার সয়েল টেনশন। এটা সাধারণত বারে প্রকাশ করা হয়, অ্যাটমসফিয়ারে প্রকাশ করা হয়, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি প্রকাশ করা হয়, ক্যান বি এক্সপ্রেসড ইন সেন্টিবার, মিলিবার, অ্যাটমসফিয়ার। এগুলো হচ্ছে বিভিন্ন ইউনিট। 10টা প্লেট নাম কিনলাম একসাথে, কই গেছে? তাহলে 110 প্লেট লাগবে না? এখন কিনা সম্ভব? সুন্দর থেকে ইয়ে থেকে সুন্দর প্লেট রিক্সা করে নিয়ে আসতে পারো? দরকার, এগুলো সব সময় লাগে। 10টা প্লেট চিনবা? যত ফুল তুল কম থাকে, প্লেন টাইপের বার খুব মসৃণ থাকে। কত টাকা লাগবে ফোনে যাই দিতে পারবে না? তুমি নিয়ে আসো আমার কথা বলে, যে স্যারের প্রোগ্রামের জন্য আমি আসতে, আপনার রিসিপ্ট দিয়ে দিবেন, আসতে নিয়ে আসতেছি। রিক্সা নিয়ে যাবো, রিক্সা ভাড়া দিয়ে দিব। আছে তোমার কাছে? একসাথে তুমি করছো, সরি তোমাদের ডিস্টার্ব করতেছি। ওকে, তাহলে আমি সো I think I can I have made you understand what is soil water tension and what are the units of soil water tension. When all the pore spaces are filled up with water, there is very low tension, very low. This is 0 to 1/3. When it is absolutely saturated, there is no tension. And when the water started to move down from the macropore, that is when the gravitational water started to move down, then soil water tension starts to increase.
যখনই পানি গ্র্যাভিটেশনাল ওয়াটারটা মুভ করতে শুরু করে তখন সয়েল ওয়াটার টেনশনটা আসতে শুরু করে, আর যখন ফুললি স্যাচুরেটেড থাকে তখন আর টেনশন থাকে না। বুঝাইতে পারছি? জি স্যার। যখন মাসের 1 তারিখে তোমার পকেটে বাড়ি থেকে টাকাটা এসে পৌঁছে ওই দিন কিন্তু কোনো টেনশন থাকে না, থাকে? না স্যার। বিকজ ইউর পকেট ইজ ফুল অফ মানি। বাট যখন টাকাটা কমতে শুরু করে তখন তোমাদের টেনশনও বাড়তে শুরু করে। ঠিক এক্স্যাক্টলি সেম সয়েলের ক্ষেত্রে যখন ফুললি স্যাচুরেটেড থাকে, সব পোর স্পেসে পানি আছে, তার কোনো টেনশন নেই, জিরো। আর যখন পানি আস্তে আস্তে মুভ করা শুরু করলো তার আস্তে আস্তে টেনশন বাড়তে থাকলো। দিস ইজ গ্র্যাভিটেশনাল ওয়াটার। দেন ক্যাপিলারি ওয়াটার। হোয়াট ইজ ক্যাপিলারি ওয়াটার? ইউ আর অলরেডি aware that this capillary water means water in the micropore. Water in the Micropore water. This water is two type. When it remains in soil in between 1/3 and 15 bar of tension. What is 1 bar? Anybody know what is 1 bar? 1022 সেন্টিমিটার এগুলো আমি তোমাদেরকে অনেক পড়াইছি, তার মানে জানো। তাহলে 1/3 থেকে 15 বারের মধ্যে যে পানিটা থাকবে in the micropore, plant can extract this water. But when it exceeds 15 bar, then plant cannot extract water. So this water, both capillary water, unavailable for plant and available for plant. Why is it unavailable? Because this water remains in soil by a structural bond, by a chemical bond. So plant cannot extract, cannot remove this water from the soil. যেহেতু এটা একটা chemically bonded থাকে, structurally bonded থাকে clay particle এর সাথে, plant root এখান থেকে water নিতে পারে না। এজন্য কিন্তু water আছে, এজন্য এটাকে বলা unavailable water। 15 বার পর্যন্ত এনার্জিতে প্ল্যান্ট নিতে পারে, এজন্য এটাকে বলা হয় available water। এরপরে হাইগ্রোস্কোপিক ওয়াটার, এটা আরো অনেক স্ট্রংলি সয়েল পার্টিকুলার গায়ে অ্যাডজর্ব কন্ডিশনে থাকে, আমরা এটাকে বলি জলাকর্ষী, এটা গাছ নিতে পারে না। আর বেফার ওয়াটার, যেটা হলো বেফার ফর্মে থাকে, বেফার সয়েলের ভিতরে যদি পোর স্পেস থাকে ওইখানে বেফার থাকতে পারে, ওই বেফারটা সাধারণত সয়েল পার্টিকেল থেকে দূরে থাকে, বাট দেয়ার ইজ অ্যান অ্যাট্রাকশন, এটাকে বলা হয় বেফার ওয়াটার। কয়টা ওয়াটার হলো? গ্র্যাভিটেশনাল ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, বেফার ওয়াটার, 4 ক্লাসেস অফ ওয়াটার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, নেক্সট, soil water constant. Now soil water, there are 6 constants: saturation, field capacity, and you already know what is field capacity, right? Wilting point, hygroscopic coefficient, air dry, oven dry. This is the bar of tension. In saturation, no tension. In field capacity, water remains in soil at 1/3 bar of tension. This is field capacity. That means this water remain in soil when all the macropore water has gone. Macropore water has moved vertically to the down, and water now remains only in the micropore. This is called field capacity. অর্থাৎ সব ম্যাক্রোপোরের ওয়াটার সব চলে যাওয়ার পরে যে ওয়াটার থাকে সেটা শুধু মাইক্রোপোরে থাকে। এই মাইক্রোপোরের যে ওয়াটার কন্টেন্ট, এটাকে আমরা বলি ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি যত পার্সেন্ট ওয়াটার থাকবে, সয়েলের মাইক্রোপোরের পার্সেন্ট সেম হবে। ক্লিয়ার? জি স্যার। যত পার্সেন্ট মাইক্রোপোর আছে তত পার্সেন্ট ওয়াটার আছে এট ফিল্ড ক্যাপাসিটি, সেম। দেন উইল্টিং পয়েন্ট, 15 বারে যখন যাবে, এটাতে যাওয়ার পরে গাছ আর পানি নিতে পারবে না, পানি আছে কিন্তু নিতে পারবে না, বিকজ অফ দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য সয়েল পার্টিকেল এন্ড ওয়াটার মলিকুল স্ট্রঙ্গার দেন হোয়াট দ্য প্ল্যান্ট ক্যান ওভারকাম, হোয়াট দ্য প্ল্যান্ট ক্যান এক্সট্রাক্ট। এর থেকে যখন বেশি হয়ে যায় ফোর্সটা, তখন প্ল্যান্ট আর সে ওয়াটারটা নিতে পারে না, এজন্য প্ল্যান্টটা উইল্টেড হয়, নেতিয়ে পড়ে। দিস কল্ড উইল্টিং অফ প্ল্যান্ট at 15 bar and or more. 31 bar hygroscopic coefficient, plant can never extract this water, can never extract this water. Air dry, অসম্ভব, oven dry. That means in oven dry condition, is there any water? Still, is there any water in oven dry condition? No. No, in sir. oven dry condition, is there any water? No sir. No, sir. সবাইকে একই কথা বলতে চাচ্ছ? স্যার আর ওই যে থাকতে পারে, বারবার ক্লে পার্টিকেল হলে থাকে। ডেফিনেটলি থাকে, আমরা না সয়েল ওয়াটার মেজারমেন্টের সময় বলছি জি আন্ডার স্যার। এক্সটেনশন হতে পারে বিকজ আর ওভার স্যার Acceptable, sir. লেভাইল স্যার
নো Chemically bonded ওয়াটার গুলো লেভাইলটা হচ্ছে এক জিনিস, এটা হচ্ছে যদি স্ট্রাকচারালি বন্ডেড ওয়াটার থাকে তুমি ড্রাই করলে সব ওয়াটার এখানে আসবে না। তুমি কি তোমরা কি আমাকে দেখতেছো? ইয়েস স্যার। জি স্যার। কিভাবে সম্ভব? স্যার ক্যামেরা অন করে রাখছেন তো। আমি তোমাদের দেখতেছি না, যে তোমাদেরকে যে প্রশ্ন করবো। ইয়েস, পাইছি। ওকে, তাহলে আমি বুঝাইতে পারছি স্ট্রাকচারালি বন্ডেড ওয়াটার থাকে বলে গাছ সেটা নিতে পারে না এবং আন্ডার এস্টিমেট হয়। এরপরে আসো গ্র্যাভিটেশনাল ওয়াটার কাকে বলে। এতক্ষণ আমি যেগুলো বলছি কোনটা কত পর স্পেসে থাকে, কত বার অফ টেনশনে থাকে, এটা একটু লিটারেচার দেয়া আছে, এটা সুন্দর করে তোমরা পড়ে নিবা। ফিল্ড ক্যাপাসিটি কাকে বলে, উইল্টিং পয়েন্ট কাকে বলে, হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট কি, এয়ার ড্রাই ওভেন ড্রাই কন্ডিশনে কতটুকু ওয়াটার থাকে, এটা পড়ে নেওয়া তোমাদের নিজ নিজ দায়িত্ব। ঠিক আছে? ওকে স্যার। ওকে, নাও তোমাদের সিলেবাসে আরেকটা স্মল জিনিস আছে, সয়েল ওয়াটার পটেনশিয়াল। সয়েল ওয়াটার কি? পটেনশিয়াল। সয়েল ওয়াটার পটেনশিয়াল একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এটা খুব বেশি সিম্পল কোনো বিষয় না, একটু কঠিন আছে তোমাদের জন্য, সহজ না। ঠিক আছে? এটা কি না? সহজ না। সহজ না। সয়েল ওয়াটার পটেনশিয়াল, দিস ইজ an energy state of soil water in its current position. Suppose I am sitting on a chair, so I have some stored energy. Is it clear? ইয়েস স্যার। You have something on top of your head. That means that thing has some stored energy. If you just leave it from the head, it will fall down. Why will it fall down? Because it has some stored energy when it was placed on top of your head. Clear? বিভব শক্তি। জি স্যার। বুঝতে পারছি কিনা? জি স্যার। Yes, sir. জি স্যার। Okay, that means when water remains in the soil, it always has some stored energy against the gravity, or against the suction force. The force, that means against soil water tension. If you have some water in your soil at field capacity, that means there is some attraction between soil particle and water molecule. But when you pull out this water from the soil, when you extract this water from the soil, you have to employ some energy against the soil water tension. একটা সয়েলে যখন সাপোজ ফিল্ড ক্যাপাসিটিতে যে ওয়াটারটা থাকে, সে সেখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স নিয়ে থাকে। দ্যাট মিনস সয়েল মলিকিউল ওয়াটার মলিকিউলকে সে কিন্তু অ্যাডহেশন ফোর্স দিয়ে ধরে রাখে। তুমি যদি ওই সয়েল থেকে ওয়াটারটাকে সাক আউট করো, ফুল আউট করো, টেনে বের করো, এক্সট্রাক্ট করে নিয়ে আসো, তোমাকে কিছু এনার্জি এমপ্লয় করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা যখন ছোটবেলায় আইসক্রিম খাইছো কতগুলো, ওই যে তোমার বাঁশের কাঠির মধ্যে আইসক্রিম ছিল না, দেখছো কখনো? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। ওগুলাতে তখন দেখবা, ধরো তুমি যখন সাক করো, দেখবা কিছু তোমার মিষ্টি জুস কিন্তু বের হয়ে আসে না? জি স্যার। কথা বলো, আসে কিনা? জি স্যার। কেন আসে? কারণ সে একটা এনার্জি স্টেট নিয়ে এর মধ্যে ছিল, আর তুমি ওকে বের করে আনতে হলে তোমাকে তার থেকেও বেশি এনার্জি দিছে। একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয় নাকি? জি স্যার। দিস ইজ কল্ড সয়েল ওয়াটার পটেনশিয়াল। যে স্টেটে ছিল, যে এনার্জি নিয়ে ছিল, এটা হচ্ছে তার পটেনশিয়াল। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এটা কিভাবে মেজার করব? তোমরা আগে ইকুয়েশনটা বুঝো, তাহলে সিম্পলি বুঝতে পারবে। আমরা জানি পটেনশিয়াল ইকুয়ালস ফোর্স টাইমস ডিসটেন্স, F ইকুয়ালস m a, এটা তোমরা জানো তাই না? জি স্যার। ফোর্স কি? ইয়েস স্যার। ফোর্স মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। And then distance, that means potential means your force times distance. এখন ফোর্স কি? F equal to ma or mg, আমরা বলতে পারি F equal to mg, এটা বলতে পারি। জি স্যার। And Yes, sir. L Yes, is sir. distance, L is distance, that means potential equal to mgl, এটা বলা যায়? Because Yes, sir. potential equals mass into acceleration due to gravity into length or into distance, that means mgl, বলা যায়? জি স্যার। Okay, now if you convert mass into volume, কি হবে? Mass, how can you convert mass into volume?
কে বলবা? রুবেল হোসেন। স্যার ঘনত্ব দ্বারা গুণ দিতে হবে ভলিউম রে, তাইলেই মাস Very পাবো। good, very good. Rho equal to m by v. So if you want to convert your m to volume v, that means you have to multiply density into mass equal to density and volume. That means rho w is your density of water, rho is density, and v. So we can replace m with the v and rho w. Is it possible? আমরা m এর পরিবর্তে rho w v লিখতে পারি? Can we write rho w v instead of m? Yes, sir. Yes, sir. Yes. sir. And we have g, Yes, we sir. have l. That means we can say this is Newton meter or joule. Newton meter or equal joule. Energy required in applying 1 Newton force through a distance of 1 meter. That is 1 Newton force through a distance of 1 meter. তাহলে 1 নিউটন ফোর্স ক্রিয়েট করে 1 মিটার দূরত্বে কোনো একটা বস্তুকে যদি তুমি রিপ্লেস করতে চাও, যে এনার্জি লাগবে সেটাকে আমরা বলতে পারি 1 নিউটন মিটার। ক্লিয়ার? পারি কিনা কথা বলো? Yes, sir. Yes, sir. সবাই বলতেছো না? বাকিরা কি আছে নাকি মেডিকেলের পড়ালেখা করতেছে ভর্তির? আসি স্যার। সবাই আছো? আছি স্যার। ওকে, নাও পটেনশিয়াল। এখন আমরা পটেনশিয়ালকে তিনটা ফর্মে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে পটেনশিয়াল পার ইউনিট মাস। দ্যাট মিন্স তুমি যদি বলো যে mgl পার m, তাহলে কি থাকবে? শুধু gl থাকবে না? ইয়েস স্যার। আবার যদি বলো পটেনশিয়াল পার ইউনিট ভলিউম, that means you can convert this rho w bgl divided by volume per unit volume. তাহলে v কাটা গেলে কি থাকবে? rho w gl, rho w gl। তাহলে পার ইউনিট মাস গেল, পার ইউনিট ভলিউম গেল। নাও পটেনশিয়াল পার ইউনিট ওয়েট। ওয়েট কি? ভর। ওয়েট মানে ভর না, কিন্তু ওয়েট মানে হচ্ছে ভর ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? ওজন ওজন আরে আমি বাংলা জিজ্ঞাসা করি নাই রে বাপ, আমি জিজ্ঞাসা করছি ওয়েটের ডেফিনিশন কি? ওয়েট ইকুয়াল টু মাস এগেইনস্ট দ্য গ্র্যাভিটি হুইচ ইজ m ইনটু g। ঠিক আছে? তাহলে mgl ডিভাইডেড বাই mg, পটেনশিয়াল পার ইউনিট ওয়েট। ওয়েট হলো mg, তাহলে mg কাটা গেলে কি থাকলো? শুধুমাত্র এল। That means for calculating or for estimating water potential, you don't need to consider energy, you don't need to consider Newton meter or force or Newton, nothing. If you just measure the length, the distance, you can measure soil water potential when you express this per unit weight. বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, শুধু আমরা লেংথ মেজার করলে সয়েল ওয়াটার পটেনশিয়াল মেজার করতে পারবো। এজন্যই আমরা যখন তোমার হাইড্রোলিক হেড ডিফারেন্স বের করছি ইন দ্য ইনলেট পয়েন্ট এন্ড দ্য আউটলেট পয়েন্ট, তখন আমরা শুধু কিন্তু লেংথ মেজার করছি। কি করছি? হাইট মেজার করছি। হাইট মনে আছে? স্ট্যান্ডিং ওয়াটার হাইট, গ্র্যাভিটেশনাল হাইট অ্যাবভ দ্য রেফারেন্স লেভেল, মনে আছে? তার মানে এখন তোমরা বলছো যে পটেনশিয়াল মেজার করতে হলে, এনার্জি মেজার করতে হলে আমাকে নিউটন মিটার, নিউটন ফোর্স এগুলাতে যেতে হবে না, শুধুমাত্র লেংথ মেজার করলেই সম্ভব। only when you express this potential per unit weight, and we do that. Therefore we don't need to measure any kind of energy status or Newton or Newton meter, nothing, just distance is enough. Now এখন আমরা যদি বলি সিম্পলি আসলে পটেনশিয়ালটা কি, এতক্ষণ তো ইকুয়েশন দিয়ে সিম্পলি বুঝালাম দিস ইজ ফোর্স ইনটু ডিসটেন্স। এখন কথা হচ্ছে এটা আসলে কি বোঝায়? এটা হচ্ছে দ্য টোটাল এনার্জি স্টেট অফ সয়েল ওয়াটার ইজ ডিফাইন্ড বাই ইটস ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল এনার্জি as determined by the various forces acting on the water per unit quantity. অর্থাৎ সিম্পলি তুমি যদি আইসক্রিম থেকে যেভাবে জুসটাকে সাক করে বের করো, এভাবে যদি if you want to suck out some water from the soil, or if you want to pull out the water from soil, per unit mass of soil can be 1 gram of soil. There is some water in 1 gram soil. If you want to forcefully just pull out the water from 1 gram soil, how much energy you have to employ? This is the soil water potential. বুঝাইতে পারছি? জি স্যার। ওকে,
স্যার তার মানে স্যার হচ্ছে হয়তো আমরা যদি স্পঞ্জকে একটা স্যার পানিতে ভেজে ওখান থেকেও যদি স্যার এই তো আমরা যে ফোর্স প্রয়োগ করে স্যার পানিটা যে ড্রেন আউট করে ওটাও তো স্যার মানে ওই পটেনশিয়ালি বোঝায়। এক্স্যাক্টলি এটাই আমি বুঝাতে চাইছি। তুমি তো স্পঞ্জ যে পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করলো, তুমি সেই ওয়াটারটাকে কিভাবে সরাবা? সরাইতে পারবা না, কারণ সে তো একটা এনার্জি স্টেট নিয়ে আসছে এনার্জি, নাকি। জি স্যার, জি স্যার। এখন তুমি সরাইতে হলে কি করতে হবে? এনার্জি অ্যাপ্লাই করতে হবে। তুমি মুখ লাগাবা, লাগাই জোরে সাক করতে হবে, তাছাড়া বের হবে না স্যার। তাইলে কতটুকু ফোর্স দিলে বের হবে? যতটুকু ফোর্স নিয়ে সে ওই সয়েলটাতে ছিল কমপক্ষে অতটুকু দিতে হবে তো, নাকি? জি স্যার। বুঝাইতে পারছি? Yes, স্যার তাহলে সয়েল ওয়াটার টেনশন আর পোটেনশিয়াল কি সমান হবে, শুধু চিহ্ন বিপরীত হবে? না, এখানে বিপরীত হচ্ছে, কারণ তোমার যে টেনশন নিয়ে আছে সেটুকু ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। বুঝাইতে পারছি কিনা? জি স্যার, এই দুইটা কি সমান হয় মান দুইটার? Yes, when this is metric potential আর soil water tension, এটা সমান হয়। মেট্রিক পটেনশিয়াল শুধুমাত্র the attraction due to soil metrics, তাছাড়া যদি লবণ থাকে আমরা এটাকে বলি অসমোটিক পটেনশিয়াল। এটা কিন্তু আবার মেট্রিকের সমান, টেনশনের সমান হবে না। জি স্যার। বুঝাইতে পারছি? শুধুমাত্র সয়েল জি স্যার। ম্যাট্রিক্সের সমান হবে। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। গুড। আর কোন প্র্যাকটিক্যাল লাইফের কোন এক্সপেরিয়েন্স এক্সাম্পল দিব? শরীফা আক্তার, এটা কে? শরীফা? ইয়েস স্যার। শরীফা আক্তার ক্লাসে আছে? জি স্যার। জি স্যার। ক্লাসে আসো? জি স্যার আছি। এখন ধরো তুমি হচ্ছে, তোমার সাথে অ্যাফেয়ার আছে একজন, ধরো ডিএমসি ঢাকা মেডিকেল কলেজের একটা বড় ভাইয়ের সাথে, তাই না? না স্যার। আচ্ছা, মনে করো নাই তো আমরা জানি, ধরো আছে, তাইলে তোমাকে, Okay, sir. তোমার ওইটা হচ্ছে তোমার যে পটেনশিয়াল এনার্জি স্ট্যাটাস, ওইখান থেকে যদি তোমাকে কেউ রিপ্লেস করতে চায় তাহলে তাকে কি রকম হতে হবে? স্যার তাকে তো বুয়েটে পড়তে হবে তাহলে। বুয়েটে আরো একটু ভালো সাবজেক্ট, নাকি শুধু বুয়েটে গেলেই হবে? না স্যার। ওকে, দিস ইজ জাস্ট পটেনশিয়াল স্ট্যাটাস। বুঝাইতে পারছি সবাইকে? এখন ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. ওকে, বুঝতে পারছি, তোমরা সবাই বুঝছো। এরপর হচ্ছে ড্রাইভিং ফোর্স কি কি ডিটারমিন করে, এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবে, আমার এগুলো বোঝানোর দরকার নাই। ঠিক আছে? স্যার আজকে বাড়িতে পড়ি বলেন স্যার। কি বুঝি না? স্যার আজকে স্যার বাকৃবিতে পড়ি জন্য বুয়েটে না পড়ে। বাকৃবিতে পড়লে তুমি তাকে রিপ্লেস করতে পারবা না, দ্যাট মিন্স তোমার ওই পটেনশিয়াল নাই যেটুকু ডিএমসি এর একটা স্টুডেন্টের পটেনশিয়াল আছে। জি স্যার, এটাই হচ্ছে দুঃখের বিষয় স্যার। আবার না, না স্যার, এটা না দুঃখের স্যার, কিছু নাই। এটা শোনো, স্যার কোনো আমি দুঃখের বলি নাই স্যার। আমি বলি এটা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, এখানে কিন্তু দুঃখের কিছু নাই। আমরা যখন ব্যাডমিন্টন খেলি অনেক সময় দেখা যায় থার্ড কোর্টে তোমার ওই যে সার্ভ করে না, তুমি জি যদি স্যার। একটু ধৈর্য ধরে দাঁড়াও তুমি পয়েন্ট পাবা, আর তুমি যদি অস্থির হয়ে যাও পয়েন্ট স্যার রং হয়ে যাবে, না হলে রং পয়েন্ট হবে কল না, মিস যদি হয়ে ধরো যাবে। তুমি কিন্তু পয়েন্ট পাবা না। তুমি যখন দেখবা আর 5টা বছর পরে ডিএমসি স্টুডেন্টরা আমাদের জব্বারের মোড়ে এসে ধরো চেম্বার খুলতেছে, বসে বসে মশা মারতেছে, তখন স্যার কিন্তু ওর নাম কি জানি বললাম, তখন কিন্তু তোমার আবার পটেনশিয়াল বেড়ে যাবে, তখন কিন্তু তুমি ইজিলি সেটা আবার রিপ্লেস করতে পারবা। স্যার ভার্সিটি টিচার আর স্যার বিশেষ ক্যাডার হলে স্যার কোনো সমস্যা নেই আর। না, এটা যেটাই হোক তুমি একটু ধৈর্য ধরে থাকতে হবে, এটা বুঝাচ্ছি আমি। এখন যেটাই হইলা একটা, ঠিক আছে? জি স্যার। কারণ তোমরা জানো যে 5 বছর পরে ওই মেডিকেল ছাত্রই তোমার যখন বিসিএস দিয়ে সে ধরো অ্যাডমিনে গেল আর তুমি গেলা হলো ট্যাক্সে, আর ফরেন বিসিএস ফরেন কি বলে এটাকে, সার্ভিসে গেলা, তখন তোমার পটেনশিয়াল বাড়বে না? জি স্যার। এখন তো জানো সব মেডিকেল বুয়েটের ছাত্ররা সবাই জেনারেল বিসিএস দিচ্ছে না? জি স্যার। তাইলে কি তখন তোমার পটেনশিয়াল আবার বাড়তে পারে না? জি স্যার। কাজে তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এরপরে আসি আসলে এটা কি মিন করে। এখানে অনেকগুলা বিভিন্ন ভাবে ডিফারেন্ট ওয়েতে তোমার এক্সপ্রেস করা আছে, ডেফিনেশন গুলা তোমরা একটু পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? যেমন for example, to quantify potential energy state of soil water, a reference state is needed. It is potential energy of pure water with no external forces acting on it at a reference pressure. Definitely, whenever a water molecule remains in soil,
it should be in normal atmospheric pressure and normal temperature, like average 25 degrees Celsius temperature. But if you increase the temperature like from 25 to 35, then molecular excitement and mobilization will be more and more. Then the energy status will be different. So it should be standard condition, which is normally 25 degrees Celsius, normal average temperature of Bangladesh. And then for your atmospheric pressure should be 1 atmospheric pressure. Clear? বুঝাতে পারছি? Yes, sir. So what is the average temperature in Nepal? Anybody from Nepal? Yes, sir. What is your average temperature? Suppose in Bangladesh this is 25. What is your average temperature in Nepal? কথা বলো। Sir, need to watch once. Sorry? Sir, I need to have a look once. Why you have to look once? You should know this. Your average temperature on top of mountain, on top of Annapurna in Pokhara, it should be lower than Bangladesh, right? Yes, sir. Okay, so then you have to think about it differently. If we say this is 25 degrees Celsius, but for your temperature you should think about your average temperature. But atmospheric pressure, if it is 1 atmosphere here in Mymensingh, it won't be at exactly 1 in Pokhara, Nepal. It should be less than that, because the pressure, when you rise, the pressure normally goes down, right? Yes, sir. Okay. So it's 21 degrees Celsius. 21. So we have our average is 25 and yours is 21 degrees Celsius. That means this is less. Okay. These all are the definitions. Actually, what does it mean? Soil water potential. And there is one standard definition of soil water potential. I always prefer to learn it by heart. The amount of work that a unit quantity of water in an equilibrium soil water system is capable of doing when it moves to a pool of water in a reference state at the same temperature. The reference state is the pure water. এখানে অনেক কঠিন করে একটা ডেফিনেশন দেয়া আছে, but this is the complete definition. এটা হচ্ছে আমি তোমাকে বুঝাই, if you want to extract a unit mass of water, 1 gram water or 1 ml water from a reference state, from a pond, একটা পুকুর থেকে যদি 1 গ্রাম পানি তুমি একটা জমিতে নিতে চাও, বুঝাইতে পারছি? কত গ্রাম? 1 গ্রাম। একটা পুকুর থেকে একটা জমিতে নিতে হলে তোমাকে নরমাল টেম্পারেচার এবং প্রেসারে কতটুকু এনার্জি এমপ্লয় করতে হবে, সেটা হচ্ছে সয়েল ওয়াটার পটেনশিয়াল। হ্যাঁ, নয়ন আসো। কেমন? সুন্দর আছে। কয়টা? 25টা প্লেট আনছো? 10টা আনার জন্য যাইতে 15টা নিয়ে যাইও। পার্মানেন্ট প্লেট আনছো না? ও, ওয়ান টাইম প্লেট আনছো। আচ্ছা, তাহলে ঠিক আছে, 25টা ঠিক আছে। তাহলে এই রুমের সাজা একটু গ্লাস, পানির গ্লাস গুলো দাও। ওরা বোতল দিবে, গ্লাসের দরকারও নাই, বোতল। ওয়ান টাইম গ্লাস? ও আচ্ছা, রাখো, ঠিক আছে। তো তুমি থাকো, ওয়েট করো একটু, এক্সকিউজ মি, সরি তোমাদের ডিস্টার্ব। হ্যাঁ, আলমগীর। 25 নেটে 25টাই আনো। ঠিক আছে, পানি সহ। হ্যাঁ, ওকে। Okay, so formal definition, you will read it yourself. Okay, then I have nothing to discuss. Then components of soil water potential. Just listen, just pay your attention. Components of soil water potential, it depends. The stored energy depends on, first one, soil water potential, total potential, SIT, total potential. Potential is contributed by many different factors. For example, there is gravitational force, we call gravitational potential. We say this is psi g. Metric potential, this is due to soil matrix, due to soil particles. This is metric potential, which is psi m.
If you have soluble salt, then we call this osmotic potential, which is psi O. And then pressure potential, this is due to the, what is pressure potential? Ke bolbe Arpita Das? Yes, sir. What is pressure potential? আমরা 2 দিন ধরে অঙ্ক করছি pressure potential, এটা কি বলো? Sir, pressure potential is which potential? This is the pressure created by the standing water or the static water. This is the height of the static water. The pressure created by static water. তোমার মাথার উপরে, তুমি বাংলাদেশী না নেপালি? Sir, Bangladeshi. তোমার মাথার উপরে যদি আমি একটা কলাম অফ হাইট ওয়াটার যদি দাঁড়া করাই দিই, এটা তোমার মাথার উপরে প্রেসার দিবে না? Yes, sir. দিস ইজ প্রেসার পটেনশিয়াল। এটা তোমাদেরকে আমি এতগুলো অঙ্ক করাইছি, তুমি এখানে আসি এটা পারতেছো না কেন? প্রেসার পটেনশিয়াল এন্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল পড়াইছি না হাইড্রোলিক হেড ডিফারেন্স পড়ানোর সময়? জি স্যার। তাহলে তার মানে মনোযোগ দেয় নাই, তাই না? মনোযোগ দিছে? সরি স্যার, আমি ভুলে গেছিলাম। তুমি তো ভুলে যাবে। তুমি নিচ্ছ মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ? না স্যার। নিশ্চয় তো বলো তুমি না। ওকে, জান্নাত মিমি আছে নাকি নাই সে? Yes, sir. তুমি কি আছো? জি স্যার। ওকে, তুমি বলো তো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কি? স্যার ওই গ্র্যাভিটির কারণে যেটা হয়, Yes. যে পটেনশিয়ালটা ফোর্সেস বাই দ্য গ্র্যাভিটি, তাই না? আর মেট্রিক Yes, sir. পটেনশিয়াল কে বলবে? রুবেল হোসেন। রুবেল হোসেন নাই না? ইয়েস স্যার, আছে স্যার। বলো তোমার হলো মেট্রিক পটেনশিয়াল কি? So the potential created by soil water tension. সয়েল ওয়াটার পার্টিকেলস, তাই না? পার্টিকেল থেকেই টেনশন হয়। ঠিক আছে, গুড গুড, ঠিক আছে। ওকে, এখন যদি তোমাদের পরীক্ষা আসবে, what are the components of soil water potential? That means what are the components of total potential? Total potential is psi t. Psi t এর সাইনটার নাম কি বলছি? আফসানা। আফসানা আছে? জি স্যার। টোটাল পটেনশিয়ালের সাইনটা কি বলছি? psi t, তার মানে টোটাল পটেনশিয়াল। It is the summation of gravitational potential, metric potential, osmotic potential, and pressure potential. Clear? Yes, sir. Okay. Now we know what is potential. স্যার এর আগে পড়ানোর সময় বলছিলেন স্যার ভ্যাপার পটেনশিয়াল এর মধ্যে ধরা হয় না, কেন ধরা হয় না? Excellent, good question. Vapor potential generally আমরা এটা কনসিডার এখানে করি না, কারণ যখন কোন একটা পোর স্পেসে ভেপার থাকে, সে নরমালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, নরমালি এট ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো এটাকে আমরা ভেপার পটেনশিয়ালটাকে আমরা কনসিডার করি না, বাট সামটাইম you can consider vapor potential, especially sorry, in the unsaturated soil. But if it is close to the saturated soil, the saturated soil কাছাকাছি এই ব্যাপারটা নরমালি সয়েলের পোর স্পেসটা ব্যাপার দ্বারা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, নিউট্রাল স্টেটে থাকে, আন্ডার দ্য নরমাল অ্যাটমসফেরিক প্রেসার। Okay, sir. Okay. So we know, but I will emphasize on this slide. This is the most important slide to understand soil water potential, and the importance you have to understand, because simply you think about the adhesion and cohesion force with which the soil particles attract the water molecules. It means that water molecules are always held in soil by these forces, and if the plant or you need to pull out the water from the soil, you have to apply some force, and this force is equivalent to the force or the state of the energy which already soil particles applied on the water molecules. It is just simply it is potential. If you want to know how much energy the plant need to apply to extract water from the soils, you can estimate it from the estimation of soil water potential. বুঝাইতে পারছি? জি স্যার। And you need to know this for irrigation water management.
If you think, okay, when the water bar of tension, soil water tension is at 15 bars, that means my plant will start suffering from the lack of water, because plant cannot extract water at 15 bar. Then if you know the bar of tension, then you know when exactly when you need to apply soil water. If you don't know the bar of tension and the soil water tension is 20, that means your plant already has started to suffer from the crisis of water, from the lack of water, but you never know that. When you know the plant started wilting and then you add water, this is too late to for the optimum growth of the plant. That means if you know soil water potential, you know exactly when you have to apply water and exactly how much water you have to apply. If you add water just to fill up the micropore, this is very economic because there won't be any leaching, any seepage, any loss of water. But if you add water to macropore and micropore, you are losing water from the macropore. That means there is a loss. There is a fuel loss, water loss. The water, you will lose the groundwater level, you will lose the pond water, river water. So loss of money, loss of water, loss of fuel. But if you know exactly the percentage of the micropore and you add that much water, that's equivalent to micropore, you are not losing any water from your soil. That means you are using less fuel, you are using less water, but more economic. You are not losing any money for excess water supply. বুঝাইতে পারছি? Per drop, more crop. বুঝাইতে পারছি? জি স্যার, আজকের মতো এতটুকুই থাকুক। কি কথা বলো, আবার বলো, কথা বলো। কি ব্যাপার, তোমরা কি আসো নাকি চলে গেছো সবাই? আছি স্যার। আচ্ছা স্যার, কথা বলতেছো না যে? মন খারাপ হয়ে গেছে সবার? হ্যাঁ, না স্যার, মন খারাপ হবে কেন? তাইলে কথা বলতেছো না কেন? স্যার আজকের মতো এতটুকুই থাকুক স্যার। কিন্তু তোমাদের তো পরে ক্লাস চলতেছে না কালকে থেকে? স্যার আবার এক্সট্রা একদিন নিয়ে নিন। আমার তো ক্লাস শেষ, তো তোমাদের সাথে আমার কথা শেষ, জাস্ট ফিনিশিং কথা বলতেছি। জি স্যার। আমার সাথে স্যার আপনার পড়ানোতে কখনোই মন খারাপ হয় না। কেন হয় না? স্যার অনেক ভালো করে পড়ান যে, তাই। কিন্তু সয়েল ফিজিক্স তো এটা ভালো করে পড়ানোর সাবজেক্ট না। ওকে, তোমাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট, আমি এটা বুঝতে পারি, কিন্তু কিছু করার নাই। ঠিক আছে, ওকে। সয়েল ওয়াটার পটেনশিয়াল, তোমার ইউনিটগুলো আমি বলছি, এখানে লেখা আছে। মেট্রিক পটেনশিয়াল কাকে বলে তোমরা একবার পড়লেই পারবা। আমি বলছি অ্যাট্রাকশন বিটুইন সয়েল ম্যাট্রিক্স, মানে সয়েল পার্টিকেলের সাথে ওয়াটারের। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তোমরা নিজেই জানো, ডিউ টু দ্য গ্র্যাভিটি। অসমোটিক হচ্ছে ডিউ টু দ্য অসমোসিস, তোমরা অসমোসিস জানো, ডিউ টু সলিবল সল্ট। আর প্রেসার পটেনশিয়াল জানো, জাস্ট স্ট্যাটিক ওয়াটার। শেষ। এখন হচ্ছে মেথড অফ মেজারিং সয়েল ওয়াটার টেনশন, এটা আমি পড়াইছি না, ইনডাইরেক্ট মেথড অফ মেজারিং, তাই না? জি স্যার পড়াইছেন। তার মানে তোমাদের সাথে আমার ক্লাস শেষ। থার্মোকাপল আমি আমাদের স্লাইড পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, স্লাইডগুলো আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের। আমি সয়েল ওয়াটার ক্লাস পড়াইছি, সয়েল ওয়াটার মেজারমেন্ট পড়াইছি, কনস্ট্যান্ট পড়াইছি, ইম্পর্টেন্স পড়াইছি, সয়েল ওয়াটার পটেনশিয়াল পড়াইছি, কম্পোনেন্টস পড়াইছি, ওয়াটার মুভমেন্ট পড়াইছি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ইনফিল্ট্রেশন সব পড়াইছি, ডার্সিস ল পড়াইছি, অঙ্ক করাইছি, রাইট? জি স্যার, অনেক পড়েছেন। একটা আছে সয়েল ওয়াটার ব্যালেন্স, এটা আমরা আসলে তোমাদেরকে পড়াবো না, এইভাবে অনলাইনে এগুলা আর সম্ভব না। ব্যালেন্সটা টোটাল একটা ক্যালকুলেশন, বুঝাইতে পারছি? জি স্যার। সো আমরা এটা পড়াবো না, পরীক্ষাতে ওইটা প্রশ্ন থাকবে না। আমি যেভাবে পারি সেই প্রশ্নটা ঠেকাবো, আমি বলবো আমি এটা ওদের পড়াই না, এটা প্রশ্ন করবেন না, ঠিক আছে? ওকে স্যার। তাহলে তোমাদের সাথে আমার সিলেবাস শেষ। সো আই হ্যাভ ফিনিশড মাই পার্ট and now just one question for the Nepali students. How many of you are you present in the classroom, Nepali friends from Nepal? Yes, sir. How many are you there in the today class? 3 or 4 or 5 or 6? Hello? স্যার 8 জন আছে ওরা। 8. 4. 4. Okay, Yeah.
Do you have any complaint, any problem, or any observations from my part, from these classes, for speaking in Banglish or Bengali or English? Do you have any problem? You have any potential problem? Have you faced any problem? Sir, not much. But a little bit, right? Yes, sir. Okay, so you start reading the slides. I'll send you all the slides to show up tonight, and Okay, sir. please start reading. And then if you have any problem, ask me. I'll arrange a short class for you, especially for the Nepalese, for like half an hour or 1 hour special class. I can arrange it anytime. Okay. Okay, sir. Okay, very good. স্যার I আপনার পার্টের স্যার একটু স্যার বাইরে একটু স্যার মানে একটা কোশ্চেন ছিল বলো আপনার বলো। পার্টের বাইরে স্যার এই স্যার সয়েল টেম্পারেচার থেকে স্যার কি ধরনের কোশ্চেন আসতে পারে বা ফোরিয়ার্স এর ল থেকে এরকম কিসে থেকে? স্যার সয়েল Temperature থেকে? টেম্পারেচার জি স্যার হিট কন্ডাকশন Soil অথবা temperature like Fourier's law, steady state heat flow equation, and thermal properties of soils, just definition of 1 or 2 properties, one small math. এগুলাই তো। ওকে আর স্যার management of soil temperature. How can you increase soil temperature? Can decrease soil temperature? Can modify soil temperature? How can you modify soil temperature? Or what are the factors that affect soil temperature? Factors affecting management, thermal properties, steady state heat flow equation, or Fourier law, এগুলাই থাকে সাধারণত। ওকে স্যার থ্যাঙ্কস স্যার Okay, good. Have a good time, have a safe time, and have a very blessed time. Good luck, everybody. Campus আসলে ইনশাল্লাহ দেখা হবে, ওকে? ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম